আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ভিডিও নিয়ে আসছি যে ভ্যাকসিন দেওয়ার আগে কি, কি জিনিস মাথায় রাখতে হবে? ভ্যাকসিন আপনারা কিভাবে দিবেন? আমার একটা ভিডিও ছিল যে ওই ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে ভ্যাকসিন কি? কোন, কোন ভ্যাকসিন আপনারা গরুকে দিবেন? আপনারা কখন দিবেন? ভ্যাকসিন নষ্ট কিভাবে হয়? কিভাবে সংরক্ষণ করবেন? এই জিনিসগুলা নিয়ে আমি আলোচনা করছিলাম। তো অনেকেই কমেন্ট করছিল ভ্যাকসিন দেওয়ার অনেকের নিয়মটা বোঝেনি, এটা আমারই ব্যর্থতা হতে পারে। তো আমি এই জন্যই এই ভিডিওটা নিয়ে আবার আসছি যে ভ্যাকসিন দেওয়ার আগে কি কি করণীয় আছে, আমরা মূলত কিভাবে ভ্যাকসিন দিব, টোটাল জিনিসটা ইনশাল্লাহ আজকে আমাদের সলভ হয়ে যাবে। তো প্রথমেই আমি গত ক্লাসে যেমন বলেছিলাম যে ভ্যাকসিন মূলত কি, আজকেও আমি বলেছি যে ভ্যাকসিন কি। তাহলে ভ্যাকসিন হলো যে কোনো একটা জীবাণুর অংশবিশেষ বা কোনো একটা জীবাণুই, সেটা জীবিত হতে পারে কিংবা মৃত হতে পারে। এটা যখন প্রাণীর দেহে প্রবেশ করায় তখন প্রাণীর দেহ ওটার বিপরীতে একটা প্রতিরক্ষা গড়ে তোলে, সেটাকে আমরা বলছিলাম অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা আমাদের দেহের প্রতিরক্ষা দেয় এবং আসলেই যদি বাস্তবে যদি কোনো জীবাণু প্রবেশ করে তখন তারা তৎক্ষণাৎ ওই জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এটাই তো আমি বিস্তারিত সেখানে আলোচনা করছি, আজকে ছোট্ট করে বললাম। তাহলে এটা হলো কি ভ্যাকসিনের কাজ। তো গরুর খামারে একটা প্রাপ্তবয়স্ক গরুকে মোটামুটি 5টা যদি ভ্যাকসিন দেওয়া যায় বছরে, টোটাল বছরে, তাহলে ওই গরুতে আল্লাহর রহমতে আর কোনো নর্মালি কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, যদি কোনো একটা ভ্যাকসিনের সমস্যা থেকে থাকে তাহলে হয়তোবা ওই রোগে ওই গরুটা আক্রান্ত হতে পারে, কিন্তু ভ্যাকসিন দিছেন ওই রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেক কম। যদিও আক্রান্ত হয় তাহলে ওই গরুর খুব একটা ক্ষতি হবে না, ইনশাল্লাহ গরুটা বাঁচবে। তো ভ্যাকসিন দেওয়ার পূর্বে আমরা মূলত কি করব, এই জিনিসটা যদি আমি প্রথমে বলি যে ভ্যাকসিনের আগে এক্সপায়ার ডেট আছে কিনা এটা দেখে নেবেন, এটা খুব জরুরি। অনেক দেখবেন যে দোকানদার কিংবা ফার্মেসি ভ্যাকসিন নিয়ে আসছে অনেক আগে, অনেক আগে, কিন্তু ওই ভ্যাকসিন বিক্রি হয়নি। তো বিক্রি হয়নি, অনেক দিন পর্যন্ত রাখে দিছে। তো আপনি গেছেন, আপনি বোঝেন না বা কম বোঝেন, আপনাকে ওই ভ্যাকসিনটা দিয়ে দিছে। তাহলে ভাই এই ভ্যাকসিন বাসায় আনলে কিন্তু লাভের থেকে লসের পরিমাণ অনেক বেশি। 1 টাকায় লস, 2 গরুকে কোনো কাজ হলো না, 3 ওই গরুর আরো বিপদ। তাহলে অবশ্যই এক্সপায়ার ডেটটা আপনারা অবশ্যই নিজে চেক করবেন, না হলে কাউকে দিয়ে চেক করাবেন যে আপনার বিশ্বস্ত, কিন্তু এটা আপনারা মাস্ট 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 করবেন। ভ্যাকসিনকে অবশ্যই ঠান্ডা বক্সে রাখতে হবে। মেইনলি ভ্যাকসিন আমরা সংগ্রহ করি উপজেলা প্রাণী সম্পদ থেকে, লাইভ স্টক অফিস থেকে। তো এখান থেকে যখন আমরা খামারের উদ্দেশ্যে বা বাসা বাড়ির উদ্দেশ্যে যখন ভ্যাকসিনটা নিয়ে যাই, আমরা কিন্তু হাতে করে কিচ্ছু নিয়ে যাই না, কিছুই নিয়ে যায় না। তাহলে আমরা ভ্যাকসিনটা নিব কেমনে ভাই? ভ্যাকসিন কি হাতে আনার জিনিস? তো ওনারা কি করে, না পারে পলিথিনে দেয়, ওর ভিতর কয়েকটা বরফের টুকরা দেয় এবং ভ্যাকসিনটা দিয়ে দেয়। ওনারা যতটুকু সামর্থ্য এতটুকুই করা সম্ভব। তা আপনারা অবশ্যই ফ্লাক্স নিয়ে যাবেন অথবা বরফ করে নিয়ে যাবেন, সেখানে নিয়ে গিয়ে ভ্যাকসিনটা তার ভিতর বসায় নিয়ে দ্রুত চলে আসবেন, এসে আপনারা ভ্যাকসিন করবেন। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখা খুব জরুরি। ভ্যাকসিনকে অবশ্যই ঠান্ডা বক্সে রাখতে হবে। একটু রোদ পালেই ভাই, তাপমাত্রা যদি কম বেশি হয় তাহলে কিন্তু ওই ভ্যাকসিন দিয়ে আর আপনাদের কোনো কাজ হবে না, ভ্যাকসিন নিত শেষ, ধ্বংস। ওই ভ্যাকসিন দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। এরপর কি হলো যে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। আমরা যখন ওই যে ভিটামিন টাইপ যে ওষুধ খাই, ভিটামিন খাচ্ছি দেখবেন নিচে ঘন বেশি উপরে পাতলা, মানে নিচে একটু তলানি জমছে, তখন আমরা ভিটামিন খাওয়ার আগে ডাক্তাররা কি বলে, একটু ঝাঁকায় নেবেন, এরম করে এরম করে এভাবে একটু ঝাঁকায় নেবেন। তা এইরকম করে আপনারা একটু ঝাঁকায় নেবেন। এরকম করে যদি একটু ঝাঁকায় নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওষুধের উপাদানগুলা ছড়ায় গেল। তো ভ্যাকসিনের ক্ষেত্রেও সেম, ঝাঁকায় নিলে তরলটার মধ্যে ভিতরের যে উপাদানগুলো আছে সব জায়গায় সমানভাবে ছড়ায় যাবে এবং এটা খুবই জরুরি। ভ্যাকসিন কখন দেবেন আপনারা? 2টার সময় ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি। যত সকালে সম্ভব ভ্যাকসিন দিবেন, অথবা সন্ধ্যার আগে আগে, যখন সূর্যের তাপ খুবই কম বা সূর্য নাই বললেই চলে, যাতে খুব বেশি আলো না হয়, তাপ না হয়, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সূর্যের আলো যেন না পায়, এরকম পরিবেশ হলো সবচেয়ে উপযুক্ত পরিবেশ ভ্যাকসিন দেওয়ার।
মাথায় রাখবেন, যখন ভ্যাকসিন দিবেন অবশ্যই সেটা হয় ভোর হতে হবে বা সকাল হতে হবে খুবই, অথবা সন্ধ্যার আগে আগে আপনারা ভ্যাকসিন দিবেন। প্রখর রোদে ভ্যাকসিন দিবেন না, ওই সময় দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। এরপর যদি আমি আপনাদেরকে একটু বলি যে সূর্য কিরণ থেকে দূরে রাখবেন, যেটা আমি আগের পয়েন্টে বলেছি। সূর্য সেখানে যদি পড়ে, ভ্যাকসিনের উপর যদি পড়ে, তাহলে ওই যে তার মধ্যে যে জীবাণুর অংশ আছে বা জীবাণুটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিনটাই নষ্ট, ওই ভ্যাকসিনের আর কাজ হবে না, হিতের বিপরীত কাজ হবে। সুতরাং আপনারা ভ্যাকসিনটা যখন নেবেন আলো থেকে তো অনেক দূরে, বরফের মধ্যে থাকবে, যাতে করে কোনো প্রবলেম না হয়। গাছের নিচে ব্যবহার করবেন, যদি একটু একটু যদি সূর্যের আলো থাকে, হালকা সব দিকে আলো আছে, সেক্ষেত্রে আপনারা বড় গাছ যেখানে পাবেন এই গাছের নিচে কিন্তু আপনারা এই ভ্যাকসিনটা মূলত দিবেন। এতে করে যে ডিরেক্ট সূর্যের আলো পাওয়ার চান্সটা ওষুধের উপর অনেক অনেক অনেকাংশে কমে যাবে, এবং গাছের নিচে তাপমাত্রা অবশ্যই স্বাভাবিকের থেকে কম হবে। বোতল যখন আপনারা খুলবেন, শোনেন, কিছু কিছু ভ্যাকসিন আছে, এটা ডোজ হলো ধরেন 50টা গরুকে দেওয়া যায় বা 100টা গরুকে দেওয়া যায়। তবে এখন বিভিন্ন কোম্পানি ছোট ছোট ভ্যাকসিনের ডোজ বানাচ্ছে, যে 5টা গরুকে দেওয়া যায় কিংবা 10টা গরুকে দেওয়া যায়। হ্যাঁ, যদি বেশি গরু হয় সেক্ষেত্রে কিন্তু আশেপাশে 4-5 বাড়ি সবাই একসাথে একই দিনে একই টাইমে ভ্যাকসিন দেবেন, যাতে একটা বোতল খুললেই সবার গরুকে ভ্যাকসিন দেওয়া যায়। এই জিনিসটা মাথায় রাখবেন যে ভাই অমুক কি আমার কথা শুনবে, অবশ্যই শুনবে, না শুনলে তো তারই লস, তার গরুকে তো ভ্যাকসিন দিতেই হবে। যদি ভ্যাকসিন না দেয় 10টার মধ্যে একটা গরু মরবেই, এমনও হতে পারে। ঠিক আছে, যদি ভ্যাকসিন না দেয় আরো বেশি মারা যেতে পারে। এবং মাঝে মাঝে অসুখ বিসুখ, এটা তো বাদই দিলাম, এটা হলো বোনাস, মানে ডাক্তারকে পোষা বলে যেটাকে, যদি আপনারা ভ্যাকসিন না দেন। তো আশেপাশের 5-7-10টা বাড়ি মিলে ভ্যাকসিন দিবেন। আর যার গরুর সংখ্যা বেশি তার তো কোনো কথাই নেই, নিজের গরুকে আপনারা নিজের অংশকে ভ্যাকসিন দিতে পারবেন। এরপর যদি আমরা কিছু কথা বলি, যে এটা খুব ইম্পর্টেন্ট, মানে একটা ভ্যাকসিন দেওয়ার পর 15-20 মিনিট অপেক্ষা করবেন। এরপর আপনার বাকি যে গরুটা আছে সবগুলা গরুকে দেখবেন। ধরেন আপনি এক জায়গায় খেতে গেছেন, তো উনি আপনার শত্রু হতে পারে এবং আপনাকে খাবারের মধ্যে বিষ দিতে পারে। তো এদের বিভিন্ন সিরিজ আমরা দেখছি যে নিজে খাওয়ার আগে কুকুরকে খাওয়ায়, নিজে খাওয়ার আগে বিড়ালকে খাওয়ায়। হ্যাঁ, যদি বিষ থাকে বা কোনো সমস্যা থাকে, এমার্জেন্সি বেসিসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন দ্রুত ফলাফলটা পাওয়া যায়। তবে হ্যাঁ, কিছু কিছু ড্রাগস আছে কাজ করে অনেক ধীরে, ওটা ব্যাপার আলাদা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দ্রুত পাওয়া যায়। তাহলে এই কুকুর বা বিড়ালের যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর বাকি কেউ খায় না, মানে একজনের জীবন গেলেও বা একটা প্রাণীর জীবন গেলেও যে গোটাল মানুষ কিন্তু বেঁচে গেল। মানে প্রাণীদের বা প্রাণীরা কিন্তু মানুষের সেবায় ভাই নিয়োজিত, জীবন দেয় মানুষের জন্য, কত কি করে। আমাদের কিন্তু অবশ্যই উচিত তাদেরকে সেবা করা, তাদেরকে ভালোবাসা। সেটা কুকুর হোক, সেটা বিড়াল হোক, সেটা গরু হোক, সেটা ছাগল হোক, ভাই ভালোবাসবেন। তাহলে মনে রাখবেন, আপনার একটা গরু আছে, এই গরুকে আপনারা কি করলেন, একটা ভ্যাকসিন দিলেন। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন ভ্যাকসিন দেওয়ার, একটা ভ্যাকসিন। দেখবেন যে এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা। যদি সাইড ইফেক্ট থাকে, হাঁপাচ্ছে, অমুক তমুক করেছে, উল্টে পড়ে গেছে, হ্যাঁ, মানে এরকম যদি কন্ডিশন হয়, তাহলে তো আপনারা এক্সপার্ট নিয়ে গেছেন, এমার্জেন্সি বেসে উনি সেখানে ট্রিটমেন্ট করবেন এবং ওই ভ্যাকসিনের বাকি যে অংশটা আছে আর অন্য কোনো গরুকে দেবে না, আবার নতুন কোনো ভ্যাকসিন দিয়ে দেবে। আমি আমার জীবনের প্রথম ভ্যাকসিন দেওয়ার ঘটনাটা বলি, এখনো আমার ভয় লাগে। তো তখন আমি ইন্টার্নশিপের আগে একটা ছাগল আসছে আমাদের ক্লিনিকে। তো স্যার বললেন, কাজল তুমি দিয়ে দাও এটা। আমার মনে আছে যে একটা অ্যান্টিবায়োটিক ছিল আর কি, ছোট্ট একটা ছাগলের বাচ্চা। তো আমার প্রথম ইঞ্জেকশন আমি ইঞ্জেকশন তুলে মনে আছে 1 ml সম্ভবত, এরকমই ভুলে গেছি আর কি পরিমাণ। তো ইঞ্জেকশন দেওয়ার পর দেখি যে এই যে ছাগলটা মেয়া করে উঠলো আর গলাটা এরকম করে ঘুরে ওখানে গেল পড়ে। এই ছাগল আর ওঠে না। আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জি আল্লাহ, জীবনের প্রথম ভ্যাকসিন দিলাম, মানে ভ্যাকসিন না, প্রথম ইঞ্জেকশন দিলাম, এই ইঞ্জেকশনে বাছুর মানে ছাগল গেছে মারা। এটা কি মেনে নেওয়া সম্ভব? আমার তো কলিজায় আর কিছু নাই। একে তো স্যারের ভয়,
দুয়ে হলো যে একটা প্রাণীকে মেরে ফেললাম সেটার ভয়। মানে আমি 5 থেকে 7 মিনিট যে কি অবস্থায় ছিলাম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। শুতে দিচ্ছি, মাথায় পানি দিচ্ছি, মাথা সত্যাছি, গা এক করেছি, ছাগলকে তুলে দিচ্ছি, এই বেটা তাও কিছু করে না। একটু পরে দেখলাম উঠে মারছে এক দৌড়, একটু পরে 5-7 মিনিট পর দেখলাম উঠছে মারছে এক দৌড়। তো স্যার বলেছে কাজল ভয় পাওয়ার কিছু নাই, অনেক ছাগল আছে দুষ্টু, হ্যাঁ এরকম করে পড়ে যায়। তো ভাই এই জিনিসটা যে প্রথমে একটাকে দিবেন, দেওয়ার পর যদি কোনো সমস্যা থাকে বাকিগুলোকে অবশ্যই দিবেন না, আর দেওয়ার পরে যদি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনারা বাকিগুলাকে দিয়ে দিবেন। স্থান নির্ধারিত, এটাও ইম্পর্টেন্ট। কোনোটা চামড়ার নিচে দিতে হয়, কোনটা মাংসের মধ্যে দিতে হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেটা চামড়ার নিচে দিতে হয় সেটা মাংসের নিচে দিলে আউটপুট ভালো পাবেন না, যেটা মাংসতে দিতে হয় সেটা চামড়ার নিচে দিলে আউটপুট ভালো পাবেন না। তাহলে যে ভ্যাকসিন যেখানে দেওয়ার কথা ঠিক সেখানেই দেবেন। এবং আমার লাস্ট কথা যে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, ও আরেকটা পয়েন্ট আছে যে অসুস্থ প্রাণীকে ভ্যাকসিন দেওয়া যাবে কিনা। না, যদি প্রাণীটা অসুস্থ হয় তার মানে তার দেহে এমনিতেই ঝামেলা, তাকে আর ঝামেলায় ফেলানোর দরকার নাই। অসুস্থ হলে ভ্যাকসিন দিবেন না, ভ্যাকসিন হলো সুস্থ প্রাণীর জন্য। সুস্থ প্রাণীর জন্য ভ্যাকসিন দেওয়ার পর তার দেহে অ্যান্টিবডি তৈরি হবে, তখন যদি জীবাণু যায় সে তখন ফাইট দিয়ে জীবাণুর বিরুদ্ধে ইনশাল্লাহ সে জয়লাভ করবে। অসুস্থ হলে ভ্যাকসিন দিবেন না, তাহলে ভ্যাকসিন দিবেন সুস্থ প্রাণীকে। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আপনাদের সব থেকে বেশি যে কোশ্চেনটা আসছে, ভাই ভ্যাকসিন যে 5টা বা 6টা আপনি দিতে বলছিলেন সেগুলো দিব কেমনে। ধরলাম এটা অ্যানথ্রাক্সের ভ্যাকসিন, এটা ধরলাম এ ভ্যাকসিন, এটা ধরলাম বি ভ্যাকসিন, এটা ধরলাম সি ভ্যাকসিন, এটা ধরলাম ডি ভ্যাকসিন, এটা ধরলাম ই ভ্যাকসিন। আচ্ছা এই 5টাই ধরলাম। এই 5টা ভ্যাকসিন আপনাকে 1 বছরের মধ্যে দিতে হবে। তো আপনারা মূলত কেমনে দিবেন ভাই শোনেন, এই 5টা ভ্যাকসিন একদিনে একটা গরুকে দেওয়া যাবে না, বা 2টা ভ্যাকসিন একদিনে গরুকে দেওয়ার দরকার নেই। তাহলে ভাই সারা বছর তো ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ খামারে তো তাই, দেখবেন প্রতি 1 থেকে 1.5 মাস 2 মাস পর পর কোনো না কোনো ভ্যাকসিন আপনার গরুকে দিতেই হচ্ছে, সারা বছরই দিতে হচ্ছে। বা যদি কৃমিনাশক করেন সেটা দিতে হচ্ছে, বা মাঝে মধ্যে দেখবেন ভিটামিনও দিতে 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 হচ্ছে। মানে সারা বছর এগুলা থাকবেই ভাই, খামারে এগুলো ঝামেলা থাকবেই। তাহলে ধরেন প্রথমে এ ভ্যাকসিন দিলেন, এটার সর্বনিম্ন 14 দিন অতিবাহিত হওয়ার পর এ ভ্যাকসিনটা আপনি আপনার 100টা গরুকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার খামারের যতগুলা গরু আছে, ধরলাম 50টা গরু আছে, এই 50টা গরুকে আপনি একদিনে এ ভ্যাকসিনটা দেন। দেওয়ার পর সর্বনিম্ন আপনি 14টা দিন অপেক্ষা করেন, মানে এর দেহে আগে অ্যান্টিবডিটা তৈরি হোক ওই ওই জীবাণুর বিরুদ্ধে। এরপর আপনি বি ভ্যাকসিনটা দিবেন। এই বি ভ্যাকসিনটা আপনারা সম্পূর্ণ গরুকে একসাথে দিবেন, আপনার যতগুলা গরু আছে। এরপর আবার 14 দিন এই বি ভ্যাকসিন দেওয়ার পর আবার 14 দিন অপেক্ষা করলেন, করার পর সি ভ্যাকসিন দিলেন। সি ভ্যাকসিন দেওয়ার পর আবার 14 দিন অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর ডি ভ্যাকসিন। ডি ভ্যাকসিন দেওয়ার পর আবার 14 দিন অপেক্ষা করলেন, এরপর ই ভ্যাকসিন। এইরকম করে আপনারা ভাই ভ্যাকসিন ডোজটা মাস্ট কমপ্লিট করবেন। তাহলে ক্লিয়ার? তাহলে অ্যাট এ টাইমে একটা গরুকে একাধিক ডোজের ভ্যাকসিন দেওয়া যাবে না, একাধিক গরুকে একটা ডোজ দেওয়া যাবে। মানে 10টা গরু এ ভ্যাকসিন দিলেন, 10টা গরুকে বি ভ্যাকসিন দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু এ একটাই গরু, ধরলাম এক্স একটা গরু, এই গরুকে আপনি অ্যাট এ টাইমে এ বি সি ভ্যাকসিন দিচ্ছেন, এটা হিতের বিপরীত হবে, দরকার নেই। তাহলে এই গেল আপনাদের ভ্যাকসিন নিয়ে যত কথাবার্তা। তারপরে যদি আপনারা ভ্যাকসিন নিয়ে কোনো কথা থাকে আপনারা নিচে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।